আমি বলেছিলাম এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বলবো? I told নাকি I had told? কখন কোনটা হবে আজকের ক্লাসে আমরা সেটাই শেখার চেষ্টা করব। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're all doing well by the grace of Almighty Allah. I told হচ্ছে past simple tense. এটা হচ্ছে past simple tense. Past simple. I had told এটা হচ্ছে past perfect tense. Past perfect. ওকে, past perfect tense. আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন, কারণ আমি পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ তিনোটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে আমাদের এগুলো নিয়ে আর কোনো কনফিউশন না থাকে, একদম ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, দেখুন, আমি তাকে সত্যটা বলেছিলাম এবং সে জানার আগে আমি তাকে সত্যটা বলেছিলাম। দুটো সেন্টেন্সের লাস্টে কি আছে? বলেছিলাম, কিন্তু একটাতে হবে আই টোল্ড আর একটাতে হবে আই হ্যাড টোল্ড। আই টোল্ড আমরা বলবো পাস্ট সিম্পলে। ধরুন, অতীতে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং সেটা কখন হয়েছে, আগে পরে, এগুলো কোনো কিছু নিয়ে আমরা বলি না, আমরা জাস্ট বলি যে কাজটা হয়েছে। যেমন আমি তাকে সত্যটা বলেছিলাম, কখন বলেছি সেটা ইম্পর্টেন্ট না, আমি বলেছিলাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্সে আমরা কি করি? সাবজেক্ট এবং আমরা ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহার করি। আমি তাকে সত্যটা বলেছিলাম, তাই হবে আই টোld। I told he. I told him or may থাকলে her. I told him or her the truth. The truth. Okay? আমি তাকে সত্যটা বলেছিলাম। I told him the truth. I told এখানে কি হবে? আমি তাকে বলেছিলাম, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। I told him the truth. কিন্তু সেন্টেন্সটা যদি আমাদের এরকম হয়, সে জানার আগেই আমি তাকে সত্যটা বলেছিলাম। ধরুন, অতীতে দুটো কাজ সম্পূর্ণ হয়েছে এবং দুটো কাজ সম্পূর্ণ হওয়ার মধ্যে যে কাজটা আগে সম্পূর্ণ হয়ে থাকে সেটাকে বলার জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্টে বলে থাকি। যেমন, সে জানার আগেই আমি তাকে সত্যটা বলেছিলাম। আমি যে তাকে সত্যটা বলেছি সে ঘটনাটা আগে ঘটেছে, তারপর সে জানতে পেরেছে। তাই এটাকে বলার জন্য আমাদের এভাবে বলতে হবে I had told. ওকে? I had told. I had told him. আমি তাকে বলেছি I had told him or her the truth. The truth. তার জানার আগে বা সে জানার আগে, তখন কি হবে? আগে এটার জন্য হবে before. Before he found out. Before he found. F-O-U-N-D. Found out. সে জানার আগে। সাবজেক্ট, সাবজেক্টের পর হ্যাড ব্যবহার করার পর আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা সবসময় থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। টেল মানে হচ্ছে বলা, এটা পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? টোল্ড। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল মানে V3 হিসাবে টোল্ড ব্যবহৃত হয়েছে। আই হ্যাড টোল্ড হিম অর হার দ্য ট্রুথ বিফোর হি ফাউন্ড আউট। ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড, এখানে V2 হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে ফার্স্টে আমরা যে ভার্ব ব্যবহার করব সেটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে যেটা ব্যবহার করব সেটা হবে ভার্বের পাস্ট ফর্ম। তারপর আরেকটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন সে ভাত রান্না করেছিল। ভাত রান্নার কাজটা শুধুমাত্র সম্পূর্ণ হয়েছে, কখন হয়েছে সেটা ইম্পর্টেন্ট না। এটার জন্য আমরা বলবো she cooked. ভার্বের পাস্ট ফর্ম she cooked rice. সে ভাত রান্না করেছিল, সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। কিন্তু সেন্টেন্সটা যদি এরকম হয়, অতিথিরা আসার আগে সে ভাত রান্না করেছিল, she had cooked. ওকে? she had cooked. she had cooked rice. সে ভাত রান্না করেছিল before her guest. তার অতিথি আসার আগে, before her guests arrived. এখানে কি হবে? ভার্বের পাস্ট ফর্মটা হবে। ওকে? before her guest arrived. ওকে, এবার দেখি নেগেটিভ কিভাবে করব। তারা ফুটবল খেলেনি গতকাল, বা তারা গতকাল ফুটবল খেলেনি। এটার জন্য আমরা কি করব? সাবজেক্ট ডিড নট ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট ডিড নট ভার্বের বেস ফর্ম। তারা খেলেনি, দে ডিড নট। ওকে? দে ডিড নট অর ডিডেন্ট প্লে। Didn't play football yesterday. গতকাল, তাই হবে yesterday. তারা yesterday কি করেছে? ফুটবল খেলেনি। ওকে? didn't play. কিন্তু সেন্টেন্সটা যদি এরকম থাকে, বৃষ্টি শুরুর আগ পর্যন্ত তারা ফুটবল
খেলেনি। মানে তারা ফুটবল কতক্ষণ পর্যন্ত খেলেনি? যতক্ষণ না বৃষ্টি শুরু হয়েছে। মানে তারা হয়তো অপেক্ষা করছিল যে বৃষ্টি শুরু হবে আর তারা ফুটবল খেলবে। এরকম সিচুয়েশন। ওকে? তখন কিন্তু বলতে হবে দে they had not. Okay? They had not or they hadn't played ভার্বের past participle form হবে কিন্তু they hadn't played football football before বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত before it started ভার্বের past form before it started raining. ওকে? বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত। ওকে? সে ভাত খায়নি এবং এটা একটা কাজ হয়েছে। তখন বলতে হবে he or she কি হবে? did not খায়নি, did not or didn't eat rice. eat rice তারা ভাত খায়নি। কিন্তু সেন্টেন্সটা যদি এভাবে বলি যে বাহিরে যাওয়ার আগে সে ভাত খায়নি। বাহিরে যাওয়ার আগে তখন বলতে হবে he hadn't. ওকে? he hadn't eaten ভার্বের past participle form হবে কিন্তু he hadn't eaten rice. সে ভাত খায়নি কখন? before going outside. ওকে? বাইরে যাওয়ার আগ পর্যন্ত। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব যে কিভাবে আমরা প্রশ্ন বানাতে পারি। প্রশ্ন বানানোর জন্য দেখেন এখানে কি আছে? তুমি কি সিনেমাটি দেখেছিলে? এরকম যখন আমরা পাস্ট সিম্পলে যে তুমি কি সিনেমাটি দেখেছিলে? কখন দেখেছিল সেটা ইম্পর্টেন্ট না। ওকে? তুমি কি সিনেমাটি দেখেছিলে? তখন বলতে হবে ডিড সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম। তুমি কি সিনেমাটি দেখেছিলে? ডিড ইউ। ওকে? ডিড দিয়ে প্রশ্ন করতে হবে। ডিড ইউ সি? তুমি কি সিনেমাটি দেখেছিলে? ডিড ইউ সি দ্য মুভি? দ্য মুভি। ওকে? ডিড ইউ সি দ্য মুভি? তুমি কি সিনেমাটি দেখেছিলে? তুমি কি আগে সেই সিনেমাটি দেখেছিলে? মানে আগেই সে দেখেছিল কিনা আপনি জিজ্ঞাসা করছেন। তখন কিন্তু বলতে হবে হ্যাড দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাড ইউ। ওকে? হ্যাড ইউ সিন? ওকে? হ্যাড ইউ সিন? পাস্ট পারফেক্ট টেন্স আমরা কিভাবে প্রশ্ন করি? প্রথমে হ্যাড এর ব্যবহার করি, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাড ইউ সিন? তুমি কি দেখেছিলে? হ্যাড ইউ সিন দ্যাট মুভি? দ্যাট মুভি মানে হচ্ছে সেই মুভি। দ্যাট মুভি সেই মুভি আগে বিফোর। ওকে? হ্যাড ইউ সিন দ্যাট মুভি বিফোর? তুমি কি সেই সিনেমাটি দেখেছিলে? তারপর আরেকটা উদাহরণ দেই। সে কি পার্টিতে এসেছিল? এখানে কখন এসেছিল সেটা ইম্পর্টেন্ট না। জাস্ট জিজ্ঞাসা করা হচ্ছে যে এসেছিল? তখন বলতে হবে ডিড। ডিড শি? ডিড শি কাম? ডিড ব্যবহার যদি করি তখন ভার্বের বেস ফর্মটা হয় টু দ্য পার্টি। টু দ্য পার্টি। সে কি পার্টিতে এসেছিল? ওকে? কিন্তু প্রশ্নটা যদি এরকম হয় তুমি আসার আগে সে কি পার্টিতে এসেছিল? তুমি আসার আগে। এসেছিল তাহলে এখানে দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে যে সে পার্টিতে এসেছিল কিনা জিজ্ঞাসা করা হচ্ছে আরেকজনের আসার আগে। আগের ঘটনার জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তখন বলতে হবে হ্যাড। ওকে? তখন হ্যাড দিয়ে প্রশ্ন করতে হবে। হ্যাড শি কাম? হ্যাড শি কাম টু দ্য পার্টি বিফোর you arrived? Before you arrived ভার্বের পাস্ট ফর্ম। দেখেন এই যে হ্যাড সাবজেক্ট এবং এটা এ কাম কিন্তু হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কাম, কেম, কাম। ওকে? সো আশা করছি আজকের যে কনসেপ্টটা ছিল পাস্ট সিম্পল ভার্সেস পাস্ট পারফেক্ট এটা আমরা বুঝতে পেরেছি। তিনটেই সেন্টেন্স বুঝতে পেরেছি পজিটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্ট্রোগেটিভ। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।